ফোনই ধরছে না, তার বাড়িতে যাবে তোমরা সবাই, দেখো বাড়িতে ঢুকতে দেবে কিনা। অতটা অভদ্রপদে কৌশিকদা নন যে তোমরা বাড়ির সকলে যাবে উনি ঢুকতেই দেবেন না। তবে হ্যাঁ, এতটুকু আত্মসম্মান ওনার আছে যে এই বিষয়ে হয়তো আর তোমাদের সাথে কোনো আলোচনা উনি করবেন না। দেখো, আমি সারা জীবন চেষ্টা করেছি সকলকে বেঁধে রাখার। আমি সারা জীবন লড়াই করেছি এই সংসারটাকে টিকিয়ে রাখার জন্য। আমি যদি আজকে কোনো ভুল করেও থাকি তো সেই দায়টা তোমাদের সকলকে মাথা পেতে নিতে হবে। আমি বলবো, আমি কথা বলার চেষ্টা করবো নিশ্চয়ই। গুনগুনকে এ বাড়িতে কীভাবে ফিরিয়ে আনা যায় সেটা তোমাদের মাথা থেকে বার করতে হবে। আমি তোমাদের 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে যদি তোমরা গুনগুনকে ফিরিয়ে আনতে পারো ভালো, আর না যদি পারো তাহলে আর কি করা যাবে। এই বুড়ো বয়সে আমি বাড়ি থেকে চলে যাব, আর সকলকে ভুলে যেতে পারলেও এই বুড়িটাকে তো ফেলে যেতে পারবো না। একে আমি হাত ধরে বাড়িতে নিয়ে এসেছিলাম, একে নিয়েই বেরিয়ে যাব। আমার তো থাকার আর কোনো অধিকারই রইল না। আমি তো আমার বাড়ির বউকে ধরে রাখতে পারলাম না। আমার শাশুড়ি মা আমাকে এই অধিকারটা দিয়ে গিয়েছিল, বলেছিল বাড়ির বউকে ধরে রাখবে, সংসার আটকে রাখবে। আর আমি কি করে হাঁকলাম? আমারই তো থাকা চলে না রে বাড়িতে। চলে যাব, সত্যি আমরা চলে যাব। 7 দিনের মধ্যে যদি গুনগুন না ফেরে আমরা চলে যাব। এখন তো বৃদ্ধাশ্রম হয়েছে, সেখানে আমরা দুজনে চলে যাব। আর থাকবো না এই বাড়িতে। কি আশে থাকবো, কারের জন্য থাকবো বাড়িতে। চলে যাব, সত্যি চলে যাব। তুমি আর আমি বাড়ি ছেড়ে চলে যাব। বটেই তো, হয়তো তোমরা যাচ্ছ তো, আর আমি তোমাদের যেতে দিচ্ছি। এ ব্যাপারে আমাকে কেউ সরাতে পারবে না, আটকাতে পারবে না ভজন। দেখো, তোমার দাদা জীবনে যে 2-3টে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে কেউ আমাকে সরাতে পারেনি, আর আজকে এই সিদ্ধান্তটাই বহাল থাকবে। আমরা করেছিটা কি যে তুমি এরকম এইসব কথাবার্তা বলবে? না, তোমরা তো করোনি, আমি করেছি। আমি তো অপরাধী, আমি অপরাধ করেছি। তো অপরাধী শাস্তি হবে না, তাই আমার শাস্তি হবে। না, আমি তো ব্যতিক্রম হতে পারি না, আমার শাস্তি আমাকে পেতেই হবে। এই সংসারটাকে সব থেকে বেশি ভালোবেসেছি আমি, তাই এই সংসারের মায়া থেকে আমাকেই চলে যেতে হবে। পটকা, চুপ করে থেকো না, তুমি কিছু একটা করো, তুমিই পারবে। অন্তত আমাদের একটা বুদ্ধি দাও তুমি। আমার বুদ্ধিতে আর কিছু কুলোচ্ছে না জিজু, যা ভালো বুঝিস কর না তোরা। আমি গুনগুনকে ফোন করব পটকা। আমি গুনগুনের কাছে ক্ষমা চাইব। আমি কাকাবাবুর কাছেও ক্ষমা চাইব। আমি ভাঙতে দেব না এই সংসারকে। দেখো, আমি কিছুতেই ভাঙতে দেব না। যা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে আবার সবকিছু আমরা মিটিয়ে নিয়ে একসঙ্গে থাকতে পারবো, একসঙ্গে সংসার করবো। দেখো, গুনগুনকে ছাড়া কি আর আমাদের ভালো লাগে বলো? মা, সে কি মিষ্টি, তোমার ভালো লাগছে না কেন? তোমার বাচ্চার ভাগ নেওয়ার জন্য তো আর কেউ নেই লড়াই করার। তোমার তো এখন ভালো থাকার কথা। এতদিনের এত কিছু একটা ঘটনায় সব ভুলে যেও না পটকা। এই সংসারের জন্য আমারও তো অবদান আছে বলো। দেখো, গুনগুন যে সরলা মাসিকে নিয়ে এসেছে, আমরা কিন্তু ওনাকে ছাড়াইনি পটকা। কিন্তু ওনাকে তো আমাদের কোনো দরকার ছিল না বলো। তবু ওনাকে আমরা রেখে দিয়েছি, ছাড়িয়ে দিইনি। গুনগুনের সম্মান রক্ষার জন্যই তো ওনাকে আমরা রেখেছি। ও হ্যাঁ, তা অবশ্য ঠিক। ভুল করে ফেলেছি মিষ্টি, বড় ভুল করে ফেলেছি।
আমার কথা ফিরিয়ে নিলাম, সরি। পটকা তুমি প্লিজ পাল্টে যেও না, তোমাকে এরকম দেখতে ভালো লাগছে না কিন্তু আমাদের। বাহ, তোরা সব চোখের সামনে পাল্টে যাবি আর আমি এক থেকে যাবো, এটা আশা করিস কি করে? চোখের সামনে গোটা পৃথিবীটা বদলে গেল আর আমি বদলে গেলি দোষ রিজু? তাও কি কখনো হয়? পটকা, পটকা প্লিজ, তোমাকে কিছু একটা করতে হবে। আমরা সবাই আছি তোমার সাথে, প্লিজ কিছু একটা করো তুমি। আমাকে আর এসবের মধ্যে জড়িও না রূপাঞ্জন, আমার আর ভালো লাগছে না। এই, তুই কি মনে করিস রে নিজেকে? জানাস না বদলি নিয়ে চলে যাবে, তা সেখানে তুই ভালো থাকবি? আমি ভালো থাকার জন্য যাচ্ছি না মেজদা, ভুল করছো। এই বাড়িটাকে যৌথ ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি হিসেবে ভালোবেসে এতদিন থাকতাম। যখন এই ঘটনার পরে বুঝতে পারলাম যে যৌথ ফ্যামিলি কনসেপ্টটা আসলে ভুয়ো, ফোপড়া, এটা কেউ মানে না, পাত্তাই দেয় না, তখন চলে যাচ্ছি। আর এখানে থাকার কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। এই মিথ্যের মধ্যে আমি কেন থাকতে যাবো বলো তো মেজদা? সবটা মিথ্যে। এতদিন যা হয়েছে তারা কি সবই মিথ্যে? মিথ্যেই তো, মিথ্যে ছাড়া কি? মিথ্যে না হলে এক ধাক্কায় সবকিছু এইভাবে ভেঙে চুরমার হয়ে যেতে পারতো না বর্তা। গুনগুনের মতো একটা বাচ্চা মেয়ের এত ক্ষমতা হতো নাকি যে প্রমাণ করে দিয়ে গেল যে তোমাদের এই এত বছরের এই যৌথ ফ্যামিলির কনসেপ্টটা আসলে আসলে ফোপড়া? এটার কোনো মূল্যই নেই। একটা ক্রাইসিস হলো বাড়িতে, মেয়েটা একটা বাচ্চাকে একটু ভালোবাসলো, তার প্রতি কনসার্ন দেখালো, অমনি তোমাদের এই এত বছরের যৌথ ফ্যামিলির কনসেপ্ট ভেঙে তোমরা সবাই দুম করে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেলে। সমবেত না থেকে তোমরা সবাই আলাদা আলাদা ইউনিট হয়ে এককভাবে কথা বলতে শুরু করলে। তোমাদের মাথায় যদি যৌথ ফ্যামিলির কনসেপ্ট থাকতো তাহলে তো তোমরা সমবেতভাবে কথা বলতে পারতে। তাহলে তোমরা বলতে যে এরকম একটা যৌথ ফ্যামিলিতে বাচ্চা কাকির কাছে বড় হচ্ছে, এটা তো স্বাভাবিক, এরকমই তো হয়ে থাকে, এতে তো কারোর কিছু বলার থাকতে পারে না। কিন্তু তোমরা বলোনি। তোমরা সবাই আলাদা আলাদা ইউনিট হয়ে একক একক মানুষ হয়ে মেয়েটাকে অপমান করলে, এতটাই অপমান করলে যে মেয়েটা এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হলো। এরপর আমার মতামত চাইছো? এরপর আমি এই বিষয়ে আর কোনো কথা বলবো না, কোনো দায়িত্ব নেব না। তাহলে আমার চলে যাওয়াটা তুমি মেনে নিচ্ছ? আমি নিজেই যেখানে থাকছি না সেখানে তোমার থাকা না থাকার দায়িত্ব আমি কিভাবে নেব? কি 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 ভেবেছিস কি তোরা? তোরা সবাই মিলে চলে যাবি আর আমি একা বাড়িতে বসে থাকবো? ঠাকুরপো, যা ভুলভ্রান্তি হয়ে গেছে, যা ভুল করেছি ক্ষমা করে দাও। আমি ক্ষমা করার কে? শোনো না, দরকার হলে না হয় আমরা আমরা সবাই মিলে গুনগুনের কাছে ক্ষমা চাইবো আর গুনগুনকে বলবো যে তুমি এবার ঠিক হয়ে যাও, তুমি ভালোভাবে থাকো আর বাবিনের মুখের দিকে তাকিয়ে দেখো। বাবিনের মুখের দিকে তাকাতে পারছো? আমার ছেলেটা খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। ওটা অভ্যেসের ব্যাপার মেজো বউ, দুদিনে ঠিক হয়ে যাবে, আবার খাওয়া দাওয়া করো। তাহলে তুই কোনো কথাতেই গায়ে মাখবি না, তাই তো? না। পটকা, হ্যাঁ বলো। পটকা, তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই। আমার তো এখন মনে হচ্ছে আমি নিজে যদি কোথাও চলে যেতে পারতাম তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হতো। না না না, তুমি ভুল করছো। তুমি কেন যাবে? মিষ্টি, তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে যা যা ঘটেছে সেগুলো তার মিথ্যে হয়ে যায় না। ভুল করছো। তোমার কোথাও যাওয়ার কোনো দরকার নেই। গুনগুন বলে একটা মেয়ে বাড়িতে এসেছিল মিষ্টি, সে বাড়িতে একটা সুন্দর হাওয়া ছড়িয়ে দিয়ে গিয়েছে। সেই মেয়েটা আজকে আর নেই আমাদের মধ্যে, সে চলে গেছে। তাতে এই বাড়ির কারুর কিচ্ছু যাচ্ছে আসছে না, কিচ্ছু বদল হচ্ছে না। তুমি যেতে যাবে কেন? আর বড়দা, তোমাকে একটা কথা বলি, এই বাড়িতে অনেক মানুষ না তোমাকে শক্তি হিসেবে ভেবে বাঁচে,
তোমার ভরসায় বাঁচে। তাই এই সংসার ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাওয়ার কথা ভেবো না। দেখো, আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। আমার কাছে আর মাত্র 7 দিন সময় আছে। 8ম দিনের দিন আমি তোমাদের বড় বৌদিকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। তার মধ্যে যদি তোমরা গুনগুনকে ফিরিয়ে আনতে পারো ভালো, আর না হলে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্তই বহাল থাকবে।